মানুষের পাপ নেকি ওজন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে, হালকা, আলাল লিসানে, উচ্চারণে, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। তবে তা হচ্ছে সবচেয়ে ভারী নয়, দাঁড়ি পাল্লাই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর কোনো বার নাই। যে যা পারে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিবে, যে যা পারে বলবে, বার নেই। তো সবচেয়ে ভারী নেকি নয়, তবে নেকি ওজন হবে এবং তার নেকি ভারী। আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এই বাক্যটির আগের বাক্য একটু স্পষ্ট করি, মনে রাখা ভালো হবে যে ইহুদিদের দাড়ি পাল্লা ওজন হবে না, তাদের পাপ আছে নেকি নেই। খ্রিস্টানদের দাড়ি পাল্লা হবে না, তাদের পাপ আছে নেকি নেই। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না, তাদের পাপ আছে নেকি নেই। যারা শিয়ে, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা জাহামিয়া, যারা কারামিয়া, যারা মুজাসসামা, এই ধরনের যত আকীদার লোক আছে তাদের দাড়ি পাল্লা হবে না। কেন? তাদের নেকি নেই। ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের ওজন হবে না। বিচারের মাঠে মানুষের পাপ নেকির তো ওজন হবে হবেই। মানুষের যে পাপ নেকি যে খাতাতে লেখা হয় সেটা ওজন হবে, এমনকি মানুষকে ওজন করা হবে। বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাও ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় যে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হলো ভালো আচরণ, সেটা হলো ভালো চাল চলন। ভালো আচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী। এইটা আমি পেশ করলাম অত্র হাদিস দিয়ে প্রথমত। এরপরে আমরা ধারাবাহিকভাবে কিছু আয়াত পেশ করি সদাচরণের, এবং ধারাবাহিকভাবে কিছু হাদিস পেশ করব সদাচরণের। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা প্রসঙ্গে মানুষের কথার যে উত্তর দিবেন, ও যা বলেছে আপনার জন্য তার চেয়ে সুন্দর হয়, ভালো হয়। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে সেইটা ওয়ালিউন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদিও সামাজিক মানুষেরা পারে, সামাজিকভাবে যারা আলেম ওলামা তারা অনেকেই পারে না, যার বাস্তবতা আপনারা ইউটিউবে দেখতে পান। আমি মোবাইল চালাতেও পারি না, আমি ওটা দেখিও না, আর আমার উত্তর দেওয়া লাগে না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি খোঁজ নিনে শেখে, আমি পিছন দেখি না কোনোদিন। আর আমার মূলত দেখা প্রয়োজনও হয় না। যেহেতু প্রয়োজন হয় না, এই সুবাদে আমি প্রয়োজন মনেও করি না। এরকম পরিস্থিতি আমার কাছে আমি দেখি না কোনো সময়। আমি যা কিছু করি তা আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটুকু আমি ধরে নি মাত্র। জামিয়া সালাফের পিছনে আমার কোনো নিজস্ব পরিকল্পনা নেই, যা আছে তা আমি দেখি। পুরো জীবনে আমি নিজে চিন্তা ভাবনা করে, পরামর্শ করে, বৈঠক করে কিছু করিনি। যা আমি দেখতে পাই সেটা আমি গ্রহণ করি, আমার সামনে আসে মাত্র। আমি অতীব সাধারণ নগণ্য মানুষ। মহান আল্লাহ বলেন,
জাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, কথা যদি তর্ক বিতর্কের হয়, তাহলে প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে, এটা আদেশ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মানে পৃথিবীর সব মানুষকে বললেন, পুরুষ নারী সবাকেই। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মাইক হাতে পেলে, লাউড স্পিকার হাতে পেলে, সুযোগ পেলেই আপনি কাউকে দমিয়ে কিছু করে নেবেন, এটা আপনার ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। আপনাদের নেত্রীর সময় ছিল মোট 45 মিনিট। অতএব ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জোর করে, মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না, ভুল হিসাব। উপরওয়ালা যা করবেন তাই, হুয়া মালিকুল আমলাক। সবকিছু করতে পারেন, তার নাম আজিজ, তার নাম হাকিম। কেউ ঠেকাতে পারে না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তুমি যদি মানুষকে জাহান্নামে দাও, শাস্তি দাও, তারা তোমার বান্দা, আমার করার কি আছে? আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, তুমি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না। ক্ষমা করা লাগবে কি না তাতে তুমি হাকিম। ক্ষমা করবে কি না, ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো। ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ, তার নাম তুমি আজিজ। ওলা ইয়াখাফু উকবাহা। আজ সামন্ত কি করবে, কোথায় মামলা করবে, এই পরোয়া আল্লাহ তাআলা করেন। জাদিলহুম বিল্লাতি হি আহসান। আপনার উত্তর ও যা বলেছে তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে, পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে, কিছু করে মানুষকে জেল হাজত দিয়ে ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। সময় একদিন আসবে, সব কিছু হারিয়ে যাবে। আপনার সামনে তা ঘটেছে, ঘটবে।